কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১৮ কে কাছে ডেকে তার চোখে স্বীয় মুখের পবিত্র লালা লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার চোখের বেদনাসহ যাবতীয় উপসর্গ দূর হয়ে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ঝান্ডা গ্রহণ করলেন এবং বীর দর্পে লড়াই করে দুর্গ জয় করলেন। ৯ হজরত আবু বকরের জীবনের দুটি ঘটনা রাজিন হতে বর্ণিত আছে যে, একদা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মুখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গ উত্থাপিত হলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে আক্ষেপ করে বলেন, হায়, আমার সারা জীবনের ইবাদত যদি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের একদিন ও এক রাতের ইবাদতের সমান হতো। এখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের নির্দিষ্ট একটি দিন ও একটি রাতের কথা বলা হয়েছে। সেই নির্দিষ্ট রাতটি হল হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কা হতে হিজরত করে মদিনার পথে ছুর পাহাড়ের গুহায় যে রাতটি যাপন করেছিলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশ করে হজরত আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ইত্যবসরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়েক পায়ে গর্তের ভিতর হতে বিষ্ঠর সর্পদংশন করল। কিন্তু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ক্ষতি হওয়ার আশঙ্কায় তিনি একটুও নড়াচড়া করলেন না। এদিকে বিষের তীব্র যন্ত্রণায় তার অলক্ষেই চোখ হতে অশ্রু গড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারায় পতিত হলে তার নিদ্রা ভেঙ্গে যায়। বিস্তারিত বিবরণ শুনে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষতস্থানে মুখে লালা লাগিয়ে দিলেন। ফলে সঙ্গে সঙ্গে তার কষ্ট দূর হয়ে গেল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের অন্তিম সময়ে সেদিনের সেই বিষের প্রতিক্রিয়ায় পুনরায় আক্রান্ত হন এবং তাতেই তার ইন্তেকাল হয়। হজরত আবু বকরের জীবনের শেষ ভাগে এসে পুনরায় ওই বিষের প্রতিক্রিয়ায় আক্রান্ত হওয়ার রহস্য হল আল্লাহ পাক এ উসিলায় তাকে শাহাদাতের মর্যাদা দান করলেন। এমনিভাবে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে আক্রান্ত বিষের পুনঃপ্রতিক্রিয়ায় ইন্তেকাল করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের যেই দিনটির কথা উল্লেখ করেছেন তা হল হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর একদল বিদ্রোহী জাকাত দিতে অস্বীকার করলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন ঘোষণা করেছিলেন, এমন একটি উটের রশিও যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে যা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আদায় করা হতো তবে তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমি কিছুটা শিথিল হওয়ার অনুরোধ করলে তিনি বলেছিলেন, ওমর, অন্ধকার যুগে তুমি তো বেশ কঠোর ছিলে, কিন্তু ইসলামে প্রবেশের পর তুমি এমন শিথিল হচ্ছ কেন? ওহীর আগমন বন্ধ হয়েছে এবং দিনও পূর্ণতা লাভ করেছে। অতঃপর আমার জীবদ্দশাতেই দিনের মধ্যে কমি ও ত্রুটি শুরু হবে। দেশ এক সাহাবীর আহত অঙ্গের আরোগ্য লাভ আবুল কাসের বাগাবী মুয়াবিয়া বিন হাকাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খন্দকের যুদ্ধে শরিক ছিলাম। আমার ভাই আলী বিন হাকাম নিজের ঘোড়া নিয়ে খন্দকে অবতরণ করলেন। খন্দকের দেয়ালের সাথে ধাক্কা লাগলে তিনি পায়ে মান্ত্রক আঘাত পান। অতঃপর আমার ভাই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলেন। তিনি ঘোড়া হতে অবতরণের পূর্বেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পরে তার আহত অঙ্গে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার আহত অঙ্গ সম্পূর্ণ ভালো হয়ে গেল। ১১ দেহের বিচ্ছিন্ন অঙ্গ সংযোজন বাইহাকি ও ইবনে ইসহাক বর্ণনা করেন, বদরের যুদ্ধের দিন হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু আনহুয়ের উভয় কাঁধের মাঝখানে প্রতিপক্ষের তলোয়ার এমনভাবে আঘাত করল যে, একদিকের অংশ বিচ্ছিন্ন হয়ে সামান্য ঝুলে থাকল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই ঝুলন্ত অংশটিকে দেহের সাথে মিলিয়ে দম করে দিলেন। আল্লাহ পাকের ইচ্ছায় হাবিব বিন ইয়াফের ওই ভয়ানক আঘাত এমনভাবে ভালো হয়ে গেল যে, অনন্তর তিনি ওই যুদ্ধেই আঘাতকারী শত্রুকে হত্যা করতে সক্ষম হলেন। ১২ ভয়াবহ ব্যাধি হতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মুক্তিলাভ বাইহাকি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উদ্ধৃতি দিয়ে বলেন যে, তিনি বলেছেন, একবার আমি ভীষণ অসুস্থ অবস্থায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলাম। ভয়ানক রোগ যন্ত্রণায় আমি এরূপ দোয়া করছিলাম, ইয়া আল্লাহ, যদি আমার সময় শেষ হয়ে গিয়ে থাকে তবে সত্বর আমাকে মৃত্যু দান করো, যেন আমি এ রোগ যন্ত্রণা হতে মুক্তি পাই, আর এখনও আমার হায়াত বাকি থাকলে আমাকে এ রোগ হতে মুক্তি দান করো। কিংবা এ রোগ যদি তুমি আমাকে পরীক্ষা করার উদ্দেশ্যে দিয়ে থাক তবে আমাকে ধৈর্য ধারণের শক্তি প্রদান করো। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর রাদিয়াল্লাহু আনহুয়ে দোয়া শুনতে পেয়ে তাকে পা দিয়ে নাড়া দিয়ে বললেন,
কি দোয়া করছিলে আবার বল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটি পুনরাবৃত্তি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, তাকে শেফা দান কর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে ওই দিনই আমি আরোগ্য লাভ করলাম এবং আমার জীবনে আর কখনো ওই যন্ত্রণা দেখা দেয়নি। ১৩ একটি বোবা ছেলের মুখে কথা ফুটল। ইবনে আবি সায়বাহ উম্মে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, খাসাম গোত্রের এক মহিলা একটি ছেলে নিয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হল। ছেলেটি কথা বলতে পারত না। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোবা ছেলেটির মুখে কুলি করলেন এবং নিজের দুহাত ধৌত করে ওই পানি মহিলাকে দিয়ে বললেন, এই পানি ছেলেটিকে পান করাও এবং তা দ্বারা তার চক্ষু মুছে দাও। মহিলা তার উপর আমল করার সঙ্গে সঙ্গে ছেলেটি কথা বলতে লাগল এবং তার বুদ্ধিমত্তা এত বৃদ্ধি পেল যে এক্ষেত্রে অপর সকলের তুলনায় তার শ্রেষ্ঠত্ব স্বীকৃত হল। ১৪ এক সাহাবীর ঝুলে পড়া চক্ষু যথাস্থানে সংযোজন। বাইহাকি ও ইবনে ইসহাক বর্ণনা করেন, ওহুদের যুদ্ধে তীরের আঘাতে হজরত কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু আনহুয়ের চক্ষু কোটর হতে বের হয়ে গণ্ডদেশে ঝুলে গেল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যদি তা কামনা করো যে তোমার